দর্শক, আমি মমি ভট্টাচার্য আজকে দৈনিক অর্থনীতিতে চলে এসেছি আপনাদের এক ভিন্ন কাহিনী শোনাতে। অর্থনীতির চাকা সক্রিয় রাখতে শিশু থেকে বৃদ্ধ সবাই সক্রিয় ভূমিকা পালন করে থাকে আমাদের এই দেশে। আজ আমরা কথা বলবো এমন এক হোসেনের সাথে যে ছোট থেকে নিয়ে নিয়েছে পরিবারের দায়িত্ব কাঁধে, করছে পড়ালেখা, পাশাপাশি সামলাচ্ছে পরিবার। কথা বলবো আজ আমরা ছোট্ট হোসেনের সাথে। কেমন আছো তুমি? ভালো। আচ্ছা, তুমি এই কাজটা কতদিন ধরে করছো? 10-12 দিন। তোমার আব্বু কি করে বাবা? আব্বু আমার মায়ের সাইডে দিয়েছে। তোমার আম্মু কি করে? অসুস্থ আম্মু। তোমরা ভাই বোন কতজন? আমি একাই। তোমার এই কাজটা করে কত ইনকাম করতে পারো? ওই 200-300। এটা দিয়ে সংসার চলে? ওই মোটামুটি। তুমি কোন স্কুলে পড়ো? মাদ্রাসায় পড়ি। তোমার পড়ালেখা করতে ভালো লাগে? হয়। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3-তে। আচ্ছা, তো তুমি যদি ধরো তোমাকে যদি কোনো কাজের কেউ ব্যবস্থা করে দেয়, ধরো তোমার আম্মুর দায়িত্ব কেউ নিল, তোমার দায়িত্ব কেউ নিল, তখন কি তুমি এই কাজটা আর করবা? না, তো তুমি বড় হয়ে কি হতে চাও? আম্মু জানি না। তোমার আম্মুর জন্য কি করতে চাও? ভালো কাজ করতেছে। এটা কাঁধে নিয়ে ঘুরতে তোমার কষ্ট হয় না? হয়। প্রতিদিন কি কাস্টমার পাও? ওই বিকালে বিকালে বেশি। যেদিন কাস্টমার পাও না ওই দিন কিভাবে চলো? ওই 2-3 জন পাই। তো প্রতিদিন কি মানে খাবার দাবারের ব্যবস্থা হয় বাসায়? ওই আমরা কথা বলছিলাম আজ ছোট্ট হোসেনের সাথে। তিনি শোনাচ্ছিলেন আমাদেরকে তার পরিবারের গল্প। অর্থাৎ এই ছোট্ট হোসেন এই ছোট বয়সে নিয়ে নিয়েছে পরিবারের দায়িত্ব, সামলাচ্ছে তার পরিবার, পাশাপাশি দায়িত্ব নিয়েছে তার মায়ের। অর্থাৎ সে যেমনটা বলছিল তার বাবা তার মাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, তার মায়ের দায়িত্ব নিয়ে নিয়েছে সে অল্প বয়সে। দায়িত্বের ভার কাঁধে নিয়ে চলছে সে, পাশাপাশি করছে পড়াশোনা। সে বলছে পড়াশোনার সুযোগ পেলে তার মায়ের জন্য করতে চায় ভালো কিছু। দর্শক, এতক্ষণ শোনাচ্ছিলাম আমাদের সেই ছোট্ট হোসেনের গল্প। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।